কে? দেওয়ালের পেছন থেকে আওয়াজ আসছে। সোনালীর নাম্বার। মনন হেল্প মি, মনন বাঁচাও আমাকে, হেল্প মি মনন, মনন বাঁচাও আমাকে, হেল্প মি মনন। হ্যালো হ্যালো সোনালী, হ্যালো, কোথায় তুমি? কোথায়? সোনালী, ইজ দ্যাট ইউ? ছাড়ো আমাকে, হেল্প মি মনন, হেল্প মি, ছাড়ো আমাকে। সোনালী, সোনালী, হরি কাকা, এত রাতে তুমি চেঁচাচ্ছ কেন? হরি কাকা, ওই ওই ও আমি সোনালীকে দেখলাম। হ্যাঁ, ওইখানেই ছিল, আমি নিজের চোখে দেখেছি ওকে। বৌমাকে ভয় দেখাচ্ছ আমাকে? আরে বাবা, আমি ঘরে গিয়েছিলাম তোমার, তুমি সব ঘুমের ওষুধ খেয়ে ফেলেছো, সেই জন্য এরকম হচ্ছে। বৌমা কোত্থেকে আসবে? যে 4 বছর ধরে নেই সে কোত্থেকে আসবে? তোমার কিছু ভুল হচ্ছে, যাও শুয়ে পড়ো। ঠিক আছে। মনন, 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 মনন তুমি কোথায়? তাড়াতাড়ি নিচে এসো, দেখো আজ আমি কত শপিং করে এসেছি। মনন, দেখো তো আমি কত শপিং করে এসেছি। এই যে এই লেহেঙ্গাটা না আমি আমাদের এনগেজমেন্টের জন্য নিয়েছি, আর জুয়েলারিও সব কিনে নিয়েছি। কিন্তু জুয়েলারির আগে আমি তোমাকে আমাদের বিয়ের পোশাক দেখাবো। এই দেখো বিয়ের লেহেঙ্গা, কেমন লাগছে বলো না? আর তুমি না গ্রিন পরবে, আমাদের দুজনকে একসাথে খুব ভালো লাগবে। মনন, তোমাকে খুব স্ট্রেসড লাগছে, কি হয়েছে? কোনো টেনশনে আছো? অফিসে কিছু হয়েছে? ইউ আর স্ট্রেসড? না প্রগতি, অফিসের কোনো স্ট্রেস নেই,
তাহলে তাহলে কি হয়েছে? প্রগতি, আই থিঙ্ক আমাদের বিয়ের জন্য আরেকটু ওয়েট করা উচিত। কি হয়েছে মনন? আমি কি কোনো দোষ করেছি? না প্রগতি, বাট স্টিল আমার মনে হয় আমাদের আরেকটু সময় নেওয়া উচিত। ঠিক আছে মনন, তুমি যদি এখন বিয়ে না করতে চাও তাহলে কোনো ব্যাপার না, আমি তোমার জন্য অপেক্ষা করব। আর তাছাড়াও বিয়ের মতো ব্যাপারে এত তাড়াহুড়ো করা উচিত নয়। You take your time. প্রগতি, কি হয়েছে? কিছু না দাদা। ইজ এভরিথিং ওকে? কিছু না দাদা, আমি ঠিক আছি। কিছু না হলে চোখে জল কেন? কি হয়েছে? মনন কিছু বলেছে? আমি ফোন করছি ওকে। না দাদা, মননকে কিছু বলিস না। তাহলে তুই বল কি হয়েছে। অ্যাকচুয়ালি মনন বিয়ের জন্য রেডি নয়। হোয়াট? হি নিড সাম মোর টাইম। মনন, তুই ওকে নিয়ে টেনশন করিস না, আমি কথা বলবো ওর সাথে। আমি অফিসে যাচ্ছি তো, ঠিক আছে? যদিও রেডি না থাকে তো ছাড় না, আমি ওর জন্য ওয়েট করব। আচ্ছা পাগলি, তুই মিথ্যাও বলতে পারিস না। হেসে দেখা, কাম অন, একটু হেসে দে। ইয়েস 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 ইয়েস, দ্যাটস লাইক মাই সিস্টার। টেক কেয়ার। Do it as soon as possible, okay? সরি জেন্টলম্যান। মনন, আমার তোকে কিছু বলার আছে, সামথিং পার্সোনাল। Just give me 10 minutes. তুমি একটু পরে এসো। হোয়াট ইজ দিস মনন? এসব কি হচ্ছে? তুই প্রগতিকে কি বলেছিস? ও সকাল থেকে কাঁদছে, বলছে তুই এখন বিয়ে করতে চাস না, তোর আরো সময় লাগবে। আরে তুই এখনো ক্লিয়ার না, হঠাৎ করে কি হলো মনন? ভাই গৌরব, কাল রাতে আমি বাড়িতে সোনালীকে দেখেছি। সোনালী? হ্যাঁ, আরে বাড়িতে অদ্ভুত কিছু একটা হচ্ছিল। কাল রাত্রের ঘটনাটা আমি ভুলতে পারছি না রে। তুই সত্যি সোনালীকে দেখেছিস? হ্যাঁ রে, কিন্তু হরি কাকা বলল যে স্লিপিং পিলস খাওয়ার জন্য এসব হয়েছে। কিন্তু আমি দেওয়ালে একটা নম্বর দেখলাম যেটা ওরই ছিল। তুই একটা কাজ কর, এক্ষুনি ওই নাম্বারে ডায়াল কর। কাম অন। ঠিক আছে, দে ফোনটা আমাকে দে। হ্যালো হ্যালো হ্যালো। দাদা 4 কিলো মাছ পাঠিয়ে দেবেন। আরে ইয়ার, রং নাম্বার, ক্রস কানেকশন হয়ে গেছিল। তুই আরেকবার ডায়াল কর। The number you are trying to call does not exist. Please check the number or dial again. দেখলি মনন, পাস্ট নিয়ে আর ভাবিস না ভাই, ফিউচারের কথা ভাব। আমার বোন তোকে খুব ভালোবাসে, আর ওর চোখের জল আমি দেখতে পারি না। আরে সোনালি তোর পাস্ট ছিল, ও 4 বছর আগে চলে গেছে। তোর ফিউচার প্রগতি ভাব, এখন তো তোর বিয়ের কার্ডও ছাপা হয়ে গেছে। হয়তো তুই ঠিকই বলছিস ভাই, আমার প্রগতির সঙ্গে এভাবে কথা বলা উচিত হয়নি। আই এম সরি প্রগতি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে যা কিছু বলেছি তার জন্য
তার জন্য প্লিজ ফরগিভ মি। আই থিঙ্ক কাল রাতে আমি অনেকগুলো স্লিপিং পিলস খেয়ে ফেলেছিলাম, তার জন্যই আমার মনে হয়েছিল যা কিছু হচ্ছে সেটা একটা স্বপ্ন নয়, সেটা সত্যি হচ্ছে। মনন, ইটস ওকে। তুমি যদি ওয়েট করতে চাও তো ইটস অ্যাবসলিউটলি ওকে। আই এম রেডি টু ওয়েট। না প্রগতি, আমি ডিসাইড করে ফেলেছি আমি কি করব। আমার কোনো অধিকার নেই তোমার মন ভেঙে দেওয়ার, তোমার ইমোশনসকে হার্ট করার। সেই জন্য আমি ডিসাইড করে নিয়েছি। এটা কি? এটা আমাদের ইউরোপের টিকিটস। আমি ডিসাইড করে নিয়েছি বিয়ের পর আমি অফিস থেকে 1 মাস ছুটি নেব, আর তারপর তুমি যেমন চেয়েছো তেমন হবে। আমরা হানিমুনের জন্য ইউরোপ যাব। এবার তো হ্যাপি? স্মাইল করো, আমি তো তোমাকে সরিও বলেছি। প্লিজ। আই এম ভেরি হ্যাপি। মনন, মনন, সোনালি, মনন, আরে 1 মিনিট। তাড়াতাড়ি এসো না মনন। কি আরে, 1 মিনিট, করছো? 1 মিনিট। কখন থেকে ডাকছি। মনন, সকাল সকাল উঠতে পারবে না, এসো না। মনন, মনন বলো না কি খাবে। মনন, আলু, আজ ডিনারে অন্য কিছু খেতে ইচ্ছা করছে। আচ্ছা তাই? অন্য কিছু খেতে ইচ্ছে করছে তোমার? যেমন? যেমন হলো যেমন? যেমন ভেরি ব্যাড। ভেরি গুড। নো। ইয়েস। কাম অন। মনন, মনন, ডিনারের জন্য দেরি হয়ে যাচ্ছে তো, চলো না। মনন, খুব খিদে নাও এসে গেছি। হরি কাকা গাড়ি বের করতে বলো। চলো। হরি কাকা, সোনালি, হরি কাকা, তুমি দেখেছো তো? তুমি সোনালিকে দেখলে তো? বলো না কাকা, দেখেছো তো? তুমি দেখেছো তো? দেখিনি কাকা। দেখিনি। তুমি ভুল দেখছো বাবা। অনেক রাত হয়ে গেছে, তুমি ঘুমিয়ে পড়ো, আমিও ঘুমিয়ে পড়ি। হরি কাকা, আরে তুমি ভয় পাচ্ছ কেন? আমি আরে ব্যাগটা গুছিয়ে কোথায় যাচ্ছ? বাড়িতে যাচ্ছি। কাকা, সামনে আমার বিয়ে আর তুমি এই সময় আমাকে ছেড়ে চলে যাচ্ছ? শরীর খারাপ না? তোমাকে দেখেও মনে হচ্ছে। তুমি রেস্ট নাও। না না না, আমার না, তোমার তোমার কাকিমার। আমাকে বাড়ি যেতেই হবে, চিকিৎসার ব্যবস্থা করে তারপর ফিরে আসবো তোমার বিয়েতে। তোমার যদি কোনো জিনিসের দরকার হয় তো আমাকে ফোন করো।
এখানে ফোনটা কি করে এলো? আরে কে আছে এখানে? ফোনটা কে নিয়ে এলো ভাই? কে নিয়ে এলো ফোন? কে নিয়ে এলো? কে আছে? হরি কাকা, তুমি চলে যাচ্ছ? হরি কাকা, হরি কাকা, তুমি চলে যাচ্ছ? হরি কাকা, তুমি চলে যাচ্ছ? হরি কাকা। কত দূর যাবে? আমাকে ক্ষমা করে না, আমাকে ক্ষমা করে না, আমাকে ক্ষমা করে না। আমি আর কোনোদিন এমন অপরাধ করবো না। মনন, আই এম সরি তোকে এত রাতে ডাকতে হলো। ইয়ার আমার মনে হয় এটা শুধুই তোর মনের ভুল, আর কিছু না। আর এটা আমার মনের ভুল নয়, আমি সত্যি বলছি। এখানে এখানে অদ্ভুত কিছু একটা হচ্ছে। হরি কাকাও সে কারণেই চলে গেছে এরকম মনে হয়। আচ্ছা, লেট মি চেক। মনন, 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 কিছু একটা আছে। আমি বলেছিলাম না তোকে এখানে কিছু একটা আছে। এতে নয়, তোর মাথায়। সিরিয়াসলি মনন, তোর সাথে কেউ প্র্যাঙ্ক করছে। একটা কাজ কর, তুই আজ গেস্ট রুমে এসো, আমি তোর বেডরুমে শুচ্ছি। আর যেই তোর সাথে এই প্র্যাঙ্ক করছে, সকালবেলা তোর সামনে নিয়ে আসবো। ট্রাস্ট মি। আর ইউ শিওর? 100%। এখন তুই রেস্ট কর গিয়ে। ঠিক আছে, যা। কে মজা করছে ইয়ার? কে ওখানে? কে ওখানে? দেওয়ালের পেছনে কে আছে? কে আছে দেওয়ালের পেছনে?
গৌরব আমাকে খুঁজছিলে? কে? গুড মর্নিং গৌরব। গৌরব, আই থিঙ্ক ও না বলেই চলে গেছে। মনন, হ্যালো। গুড মর্নিং প্রগতি। গুড মর্নিং। আচ্ছা, গৌরব বাড়িতে পৌঁছেছে? না, ও তো কালকে রাতে আমাদের বাড়িতেই ছিল, কিন্তু সকালে হঠাৎ করে দেখিনি। মোবাইল ফোনটাও এখানে ফেলে গেছে। তুমি তো জানোই যে দাদার কতগুলো গার্লফ্রেন্ড আছে। কেউ হয়তো ফোন করে ডেকেছে আর চলে গেছে। দেখো কিছুক্ষণের মধ্যেই অফিসে পৌঁছে যাবে। ইউ চিল, ওকে? ইউ আর রাইট, আমিও এমনি এমনি চিন্তা করছিলাম। এনিওয়ে, টেক কেয়ার। আমি অফিসের জন্য এক্ষুনি বেরোবো। আই উইল সি ইউ। বাই। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। গুড মর্নিং স্যার। গুড Morning. মর্নিং। গৌরব, গৌরব এসেছে? নো স্যার, গৌরব স্যার এখনো আসেনি। ও যখনই আসবে তখনই ওকে আমার কেবিনে পাঠিয়ে দিও। ইয়েস স্যার। গুড আফটারনুন স্যার। গৌরব কি এসেছে? না স্যার, গৌরব স্যার তো এখনো অফিসে আসেনি। আসেনি? ওকে। হ্যালো, গৌরব কি এখনো আসেনি? না স্যার, গৌরব স্যার এখনো অফিসে আসেনি। কোনো মেসেজ, কোনো কল? না, কোনো মেসেজ কিংবা কল আসেনি। ওনার আজকে একটা মিটিং ছিল, সেটা উনি অ্যাটেন্ড করেননি। ওকে। ওকে স্যার। এই গৌরবটা আবার কোথায় গেল? এসব কি হচ্ছে আমি কিচ্ছু বুঝতে পারছি না। সারা দিন কেটে গেল কিন্তু গৌরবের কোনো খবর নেই। সব জায়গায় খোঁজ নিলাম কিন্তু কোথাও পেলাম না ওকে। না কেউ গৌরবকে দেখেছে আর না কারোর সঙ্গে গৌরবের কথা হয়েছে। তাহলে গৌরব গেল কোথায়? এসব কি হচ্ছে কিচ্ছু বুঝতে পারছি না। মনন, তুমি এত টেনশন কেন নিচ্ছ? দাদা কি কোনো ছোট বাচ্চা নাকি যে হারিয়ে যাবে? কোথাও গেছে হয়তো ঠিক চলে আসবে। এত ভেবো না তো। ঠিক আছে, কিন্তু ও যদি কাল সকালের মধ্যে না ফেরে তাহলে আমরা পুলিশে কমপ্লেন করব। প্রগতি, কেউ এইভাবে হঠাৎ করে উধাও হয়ে গেলে আমার খুব ভয় করে। সেই সব আবার মনে পড়ে যায়। মনন, সোনালির সাথে যেটা হয়েছিল দ্যাট ওয়াজ সামথিং ভেরি ডিফারেন্ট। তুমি দাদার নিখোঁজ হওয়াটাকে ওই ইনসিডেন্টের সাথে লিঙ্ক আপ করো না। ওর সাথে এর কোনো কানেকশন নেই। ঠিক এরকমই তো হয়েছিল 4 বছর আগে। সোনালি, আরে সোনালি কোথায় তুমি?
সোনালি, 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 সোনালি। এই সোনালি আবার কোথায় গেল? হরি কাকা, হরি কাকা। আরে বাবা, এসে গেছো? সব ঠিক আছে তো? রাস্তায় কোনো বিপদ না, হয়নি সব তো? ঠিক আছে হরি কাকা। সোনালি কোথায় দেখতে পাচ্ছি না। আরে বাবা, আমি তো সকাল থেকেই বাইরে ছিলাম, এই তো এলাম। এখানেই আছে কোথাও। আমি তোমার জন্য জল টল নিয়ে আসি। হ্যাঁ, আরে বাবা, এত রাতে তুমি ঘোরাঘুরি করছো কেন? রাত অনেক হয়ে গেছে। তো তুমি গিয়ে শুয়ে পড়ো। আরে হরি কাকা, সোনালি এখনো ফেরেনি, ওর জন্যই ওয়েট করছি। হ্যাঁ, এসে যাবে বৌমা, এসে যাবে। শুয়ে পড়ো। মনন প্লিজ প্লিজ, তুমি তোমার পাস্টটা ভোলার চেষ্টা করো। দেখো, দাদার কাউকে কিছু না বলে চলে যাওয়াটা আর সোনালির উধাও হওয়ার মধ্যে অনেক তফাৎ আছে। তুমি শুধু শুধু টেনশন করছো। প্লিজ রিল্যাক্স। কি বলো তো, তোমার মনে না ভয় ঢুকে গেছে, তাই তোমার এরকম লাগছে। জাস্ট রিল্যাক্স, ওকে? তুমি এক কাজ করো, আজ এখানেই থেকে যাও। দাদা তো এসেই পড়বে, ও যেই মাত্র আসবে সব ডিটেলে জেনে নিও, ঠিক আছে? সকাল থেকে তো তুমি কিছু খাওনি। চলো চলো, আগে কিছু খেয়ে নাও, ওঠো। মনন, তুমি এখনো টেনশন নিয়ে বসে আছো? আরে দাদা তো প্রায় এরকম করে। প্লিজ চিল। আচ্ছা, আমি লাইটস অফ করে দিচ্ছি, তুমি শুয়ে পড়ো, ওকে? গৌরব, হ্যালো গৌরব, কোথায় তুই? মনন, আমি তোর বাড়িতেই আছি। প্লিজ यार, তাড়াতাড়ি আয় यार, প্লিজ তাড়াতাড়ি চলে আয় ভাই। আরে তোকে আমি কত খুঁজেছি জানিস, আর তুই এখন আমার বাড়িতে কি করছিস? ভাই এখন সেসব বলার টাইম নেই, তুই তাড়াতাড়ি চলে আয়। আচ্ছা গৌরব, তুই আমার কথা শোন। হ্যালো হ্যালো, কি হলো মনন? দাদা ঠিক আছে তো? হ্যাঁ, কিছু কথা শুনে তো মনে হলো না ঠিক আছে। কি? ও এখন বিপদে পড়েছে আর আমার বাড়িতে আছে, আমাদের এক্ষুনি যেতে হবে। হ্যাঁ, চলো চলো। দাদা, গৌরব, দাদা, গৌরব, দাদা, গৌরব। দাদা, দাদা। ফোন? এটার তো সুইচ অফ। এখানেই কোথাও আছে চলো হয়তো। বাইরে তাহলে। খুঁজি, চলো। দাদা, গৌরব, কোথায় গেল দাদা? গৌরব, গৌরব। মনন, তুমি ঠিক করে দেখেছিলে তো যে দাদা নিজের নাম্বার থেকেই ফোন করেছিল? হ্যাঁ হ্যাঁ, ওই নাম্বার থেকেই ফোন করেছিল। তাহলে দাদা কোথায় গেল? দাদা, গৌরব, প্রগতি, প্রগতি দরজা খোলো। প্রগতি, ওপেন দ্য ডোর। প্রগতি, প্রগতি, প্রগতি। টেল হিম, বলো ওকে, বলো ওকে প্রগতি। প্রগতি, I open
আমি বলছি বলে দাও ওকে। প্রগতি দরজা খোলো প্লিজ। তুমি ভেতরে কি করছো? প্লিজ ওপেন দ্য ডোর। প্রগতি প্রগতি আমাকে ক্ষমা করে দাও প্লিজ, আমাকে ক্ষমা করে দাও। কার কাছে ক্ষমা চাইছো তুমি? ও আমাকে মেরে ফেলবে, সোনালি আমাকে মেরে ফেলবে। মনন, হ্যাঁ মনন, মনন What are you talking here? ওখানে কেউ নেই, কেউ নেই। আমাকে ক্ষমা করে দাও মনন, আমি অন্যায় Just করে calm ফেলেছি। down. তুমি শান্ত হও। সোনালি তোমাকে কেন মারতে চাইবে? কারণ বলছি বলো ওকে। আসলে Tell him! মনন, আমি খুব বড় অন্যায় করে ফেলেছি। 4 বছর আগে চুপ হয়ে যা, এখন আর কেঁদে কোনো লাভ নেই। যা হওয়ার ছিল তা হয়ে গেছে। মননা সোনালির বিয়ে হয়ে গেছে। প্রগতি, এখন আর কিছু করার নেই। তুই তো জানিস দাদা যে আমি মননকে কতটা ভালোবাসি। আমি নিজেকে ছাড়া অন্য কাউকে ওর বউয়ের জায়গায় মেনে নিতে পারবো না। এই কথাটা তোর ওর বিয়ের আগে ভাবা উচিত ছিল। নিজের প্রেমিক হারালি আর আমার টাকা। জানিস তুই 450 কোটি টাকার মালিক মনন। তোর যদি ওর সাথে বিয়ে হতো তাহলে আমার নিশ্চয়ই কিছু না কিছু লাভ হতো। তুই এখনো শুধু সম্পত্তির কথা ভাবছিস, নিজের বোনের কথাটা কবে ভাববি? সব ভেবে রেখেছি আমি, কিভাবে তোকে মননের আরো কাছে নিয়ে যাব। সেটা কিভাবে? মননুর বিয়ের পরে নিজের বাংলোর ইন্টেরিয়র ডেকোরেশন করাতে চায়। আর প্রগতি, তুই একজন ওয়েল কোয়ালিফাইড ইন্টেরিয়র ডিজাইনার। আর তুই যদি ইন্টেরিয়র ডিজাইনিংয়ের দায়িত্বটা নিস তাহলে তুই ওর বাড়িতে যাওয়া আসা করতে পারবি। এইভাবে তোর ওর বাড়িতে যাওয়া আসা আরো সহজ হয়ে যাবে। তুই মননের আরো কাছে যেতে পারবি। আবার আরো একটা সুযোগ, এখন এটা তোর উপর, তুই ওই সুযোগের কিভাবে সদ্ব্যবহার করিস। এখনো কি ভাবছিস? তুই যদি বলিস তাহলে আমি ওর সাথে কথা বলি তোকে নিয়ে। হ্যাঁ, বাড়ি তো পুরো সেট হয়ে গেছে। চলো পর্দা স্যাম্পলগুলো দেখি। ইয়াপ, এই যে হ্যাভ আ লুক। এর এই পিকচারটা, ইয়েস দিস ওয়ান। মনন ফিরছে কবে? হ্যাঁ, তো আমার মনে হয় যে রেড অ্যান্ড গোল্ডটাই করি এখানে। হোয়াট ডু ইউ থিঙ্ক? ইয়া, আই থিঙ্ক ওপরে পেস্টেল কালার্স বেশি ভালো লাগবে। ওই মনন ফিরছে কবে? প্রগতি, কাজে মন দি। ওকে, এনিওয়ে, আমি কি ভাবছিলাম আমার বেডরুমের সামনের এই ওয়ালটাতে এখানে ইয়েলো পেইন্ট করব। তাছাড়া বাস্তু হিসেবে বেটার হবে, তাই না? Really? I think yellow will look pathetic. Blue will look a million times better. Trust me. নো, আই ডোন্ট থিঙ্ক সো। তাছাড়া মননের নীল পছন্দ হবে না, ইয়েলোই করব। You know what? আমি মননকে অনেক দিন ধরে চিনি। ওর পছন্দ অপছন্দ ভালো লাগা এই সব কিছুর ওপর খেয়াল আছে আমার। আমি ওকে বহু বছর ধরে অবজার্ভ করে আসছি। সেটা তো আমি দেখতেই পাচ্ছি যে তুমি ওকে কতটা অবজার্ভ করেছো। তোমার নোংরা নজর যে আমার স্বামীর ওপর আছে সেটা আমি ভালো করেই জানি। আর তুমি ওর চারপাশে আসার জন্য বাহানা করতে থাকো। ইউ নো হোয়াট প্রগতি? ইউ আর ফায়ার্ড। জাস্ট পিক ইউর ব্যাগস অ্যান্ড গেট লস্ট। আমি এক্ষুনি মননকে ফোন করব আর তোমার ব্যাপারে সব সত্যি বলবো।
সোনালি, সোনালি, দাদা, হ্যালো দাদা, দাদা ভালো হয়েছে তুই এসে গেছিস। আমার খুব ভয় করছে। আমার আর সোনালির মধ্যে খুব ঝগড়া হয়েছিল। ও আমাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলছিল। ও আমাকে গেট আউট বলেছে, আর তারপরও বললো যে মননকে ফোন করে সব বলে দেবে। ইচ্ছে করে নয় দাদা, আমি রাগের মাথায় ওকে মেরে ফেলেছি। রিল্যাক্স, যা হয়েছে ভালোই হয়েছে। এখন শুধু ওর বডিটাকে কোথাও লুকিয়ে ফেলতে হবে। সেটা কি করে? সামনের ওই দেওয়ালটায়, ওই দেওয়ালটাকে ভেঙে ওকে ওর পিছনে রেখে দেবো। তারপরে ওই দেওয়ালটাকে নতুন করে বানাবো। কেউ জানতেও পারবে না যে ও কোথায় গেল। চল। বৌমা, এটা তোমরা কি করলে? বৌমাকে মেরে ফেললে? গত 4 বছর ধরে সোনালীকে আমি পাগলের মতো খুঁজছি। আমি জানতাম না ও বেঁচে আছে কিনা। তোমরা সবাই মিলে ওকে এভাবে মেরে ফেললে। এবার আমি বুঝতে পারছি 4 বছর পর হঠাৎ করে ও কেন আমাকে দেখা দিল। কারণ আমি পাগল ছিলাম আমি। যে ওকে এভাবে মেরে ফেলেছে, তাকেই নিজের জীবনের সঙ্গী করতে যাচ্ছিলাম। আমি তোমাকে বিয়ে করতে যাচ্ছিলাম, কিন্তু তুমি আর তোমার দাদা মিলে ওকে মেরে ফেলেছো। ইউ কিলড মাই ওয়াইফ। এবার আমি তোমাকে কি করে ক্ষমা করব? সোনালী কোনোদিনই কাউকে কষ্ট দেয়নি, কারোর সঙ্গে কোনো খারাপ ব্যবহারও করেনি। ও আমাকে কত ভালোবাসতো, আর তুমি ওকে মেরে ফেললে। আমি ওকে খুব ভালোবাসি। ক্ষমা করে দাও।
হরি কাকা, For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.